হ্যালো এভরিওয়ান। স্কিন, হেয়ার অ্যান্ড লিপস এই তিনটে জিনিসেরই সমস্ত সমস্যার সমাধান আমাদের করে দিতে পারে র হানি, যেটা আমাদের কিচেনে অলওয়েজ অ্যাভেলেবেল থাকে। আমাদের হোমমেড রেমেডিসগুলোর মধ্যে এটা একটা প্রধান উপাদান। আজকে আমি আপনাদের সামনে 5 অ্যামেজিং ওয়েজ বলবো টু ইউজ র হানি ইন আওয়ার বিউটি রুটিন। আমরা বিউটি রুটিনে র হানিকে কীভাবে ইউজ করতে পারি। নাম্বার 1 যেটা আমরা ইউজ করব ড্রাই অ্যান্ড ডার্ক লিপসের জন্য। প্রথমেই যেটা আমরা নেব 1 স্পুন অফ হানি, আর তার সাথে যেটা আমরা মিশিয়ে নেব সেটা হাফ স্পুন অফ সুগার। এই দুটোকেই খুব ভালো করে ওয়েল মিক্সড করে নিতে হবে। দেন সার্কুলার মোশনে মাসাজ করতে হবে অনলি ফর 5 মিনিটস, এবং এটাকে যে কোনো প্লেন ওয়াটার দিয়ে রিন্স অফ করে ফেলতে হবে। নাম্বার 2 ডার্ক সার্কেলস। ফার্স্টে নিয়ে নিতে হবে 1 স্পুন অফ হানি অ্যান্ড হাফ স্পুন অফ কফি পাউডার। এই দুটোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দেন আন্ডার আই যে পোর্শন, সেখানে যে ব্ল্যাক যে জায়গাটা থাকবে সেখানে আমাদের খুব ভালো করে সেটাকে লাগিয়ে নিতে হবে। দেন আমরা এটাকে 20 মিনিটস মতো রেখে দেব। দেন এটাকে আমরা প্লেন ওয়াটার দিয়ে পরিষ্কার করে ফেলব। এটা ডার্ক সার্কেলসকে ফেড করতে সাহায্য করে। নাম্বার 3 ডার্ক স্পট অ্যান্ড পিগমেন্টেশন, এই দুটোকেই কমাতে সাহায্য করবে র হানি। প্রথমেই নিতে হবে 1 স্পুন অফ হানি, আর নেক্সট এর সঙ্গে আমরা মিক্সড করে নেব 1 স্পুন অফ অ্যালোভেরা জেল। এই দুটোকেই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অ্যালোভেরা জেল যে কোনো রকম স্কিন হেলথকেই ইমপ্রুভ করতে পারে। আর আমরা প্রথমেই ফেসটাকে একটু ওয়েট করে নিতে হবে, আর এটাকে ডেলি ম্যাসাজ করা যেতে পারে। ডেলি ম্যাসাজের ফলে এটা যে কোনো রকম ডার্ক স্পট আর পিগমেন্টেশনকে এটা অনেক ফেড করে দেবে, আর স্কিনের ওভারঅল যে হেলথ তাকেও অনেক বেশি ইমপ্রুভ করবে। নাম্বার 4 আমরা যেটা ইউজ করব সেটা DIY ফেস স্ক্রাব। হানিতে থাকে অ্যান্টি এজিং প্রপার্টি, সেজন্য আমরা প্রথমেই নেব 1 স্পুন অফ হানি, 1 স্পুন অফ রাইস ফ্লোর, আর নিতে হবে রোজ ওয়াটার। এই তিনটেকেই আমরা খুব ভালো করে মিক্সড করে নেব। রাইস ফ্লাওয়ার যেমন আমাদের একটা ন্যাচারাল স্ক্রাবিং হিসেবে ভীষণ ভালো কাজ করে, আর রাইস ওয়াটারের মধ্যেও আমাদের স্কিনের সব রকমের স্কিনকে স্মুথ করার জন্য সব রকম প্রপার্টিস এর মধ্যে আছে। সুতরাং আমরা এই তিনটেকে খুব ভালো করে মিক্স করে নেব, আর ফেসটাকে ওয়েট করে নেওয়ার পরে আমরা এটাকে দিয়ে মাসাজ করব। প্রায় 20 থেকে 25 মিনিটস মতো আমরা এটাকে মাসাজ করতে পারি, বা এর থেকেও কম সময় ধরেও আমরা মাসাজ করে ফেলে এটাকে হালকা গরম যে জল হয় সেটাতে ধুয়ে ফেলতে পারি। বেশি গরম জল দিলে কিন্তু সমস্ত মুখের যে অয়েল থাকবে ন্যাচারাল অয়েলে সেটাও বেরিয়ে যেতে পারে। সেটা না করে আমরা হালকা গরম জলে মুখকে ধুয়ে নেব। নেক্সট নাম্বার 5 DIY হেয়ার মাস্ক। এর জন্য প্রথমেই আমরা নিয়ে নেব 2 টেবিল স্পুন মতো দই, আর তার সঙ্গে নেব 1 স্পুন মতো হানি, এবং এর সঙ্গে মেশাবো হচ্ছে 1 স্পুন কোকোনাট অয়েল। এই তিনটেকে খুব ভালো করে আমরা মিক্সড করব। কোকোনাট অয়েলে আছে চুলের যে ন্যাচারাল ময়শ্চারাইজার সেটা দেবে, দইতেও ন্যাচারাল ময়শ্চারাইজার আছে সেটাও আমাদের চুলকে স্মুথ করতে পারবে, আর ন্যাচারাল যে হেয়ার মাস্ক DIY হেয়ার মাস্ক সেটা এটা থেকে খুব ভালো কাজ করবে, চুলকে নারিশ করতে সাহায্য করবে। এই তিনটেকে খুব ভালো করে মিক্সড করে পুরো চুলে অ্যাপ্লাই করে নিতে হবে। ভালো রেজাল্ট পাওয়ার জন্য 15 to 20 মিনিটস এটাকে রেখে যে কোনো ভালো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিয়ে কন্ডিশনারটা অবশ্যই লাগাতে হবে। আজকের এই 5টা অ্যামেজিং ফ্যাক্টস আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর মধুর এই 5টা ব্যবহার অবশ্যই ব্যবহার করবেন। আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকের মতো চলি, বাই।